দাদা ভাই, আমার তো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি না ওই মিষ্টি ছাড়া আর কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি না। কারণ বাকি সব মেয়েকে আমি বোনের দৃষ্টিতে দেখি। আরে, তোমাকে তো সত্যি সত্যি প্রেম করতে বলি না, কিন্তু প্রেমের অভিনয় করবে, জাস্ট মিষ্টিকে জেলাসি ফিল করানো, মানে মিষ্টির যাতে তোমার প্রতি আকর্ষণটা বাড়ে, তোমাকে আগের মতো ফিরে পেতে চায়। এখানে বসছি, এটা কিন্তু মিষ্টির ওই খেলে নাড়ানোর অংশ হিসেবেই আমরা কিন্তু বসছি। দেখো, খালা যে তোমার এগেনস্টে মামলা দিতে চাইছিল, এটা কিন্তু এই মিষ্টি খেলে নাড়ানোর অংশ হিসাবেই, কিন্তু সেটা তো হইতে হইতে ভেস্তে গেল। অসুবিধা নেই, আমার হাতে কিন্তু প্ল্যান বি আছে। কিন্তু প্ল্যান বি যদি তুমি মিস করো, তাহলে কিন্তু প্ল্যান সি নাই। এখন সম্পূর্ণ বিষয়, এই যে মিষ্টিকে ফিরে পাওয়ার সম্পূর্ণ বিষয় নির্ভর করতেছে কিন্তু তোমার উপরে। তুমি যদি ঠিকঠাক অক্ষর অক্ষরে আমার কথা পালন করো, তাহলে কিন্তু সহজেই তুমি মিষ্টিকে ফিরে পাবা। আদারওয়াইজ কিন্তু তোমার সব শেষ। দাদা ভাই, আপনার প্ল্যান কি আমি ঠিকঠাকভাবে মানে পালন করতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? শোনো, তোমাকে এখন যেটা করতে হবে, তোমাকে একটা প্রেম করতে হবে। আমি তো প্রেমই করি, বিয়ের পর আমার প্রেম একটুও কমে নাই। আরে, আমি তো মিষ্টির সাথে প্রেমের কথা বলি নাই, আমি বলছি অন্য কারোর সাথে তোমার প্রেম করতে হবে, মানে প্রেমের অভিনয় করতে হবে। তুমি এমনভাবে প্রেম করবে যাতে মিষ্টি জেলাস ফিল করে, মিষ্টি যাতে ফিল করে যে তুমি ওর কাছ থেকে ওকে ভালো না বেসে তুমি অন্য কারো কাছে তুমি চলে যাচ্ছ। মানে খালা যে তোমার এগেনস্টে মামলাটা দিতে চেয়েছিল না, পরকীয়া, এই মামলাটাকে, এই ইস্যুটাকে তুমি সত্যিতে পরিণত করবে। এবং মিষ্টি একসময় বোঝা শুরু করবে যে আসিফ মনে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আসিফ মনে অন্য মেয়েকে ভালোবাসা শুরু করছে। এই যে জেলাসি ফিল করবে, তখন মিষ্টি তোমাকে পাওয়ার জন্য আকুল হয়ে যাবে। এইটাই তোমাকে করতে হবে। কিন্তু দাদা ভাই, আমার তো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি না ওই মিষ্টি ছাড়া আর কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি না। কারণ বাকি সব মেয়েকে আমি বোনের দৃষ্টিতে দেখি। আরে, তোমাকে তো সত্যি সত্যি প্রেম করতে বলি না, কিন্তু প্রেমের অভিনয় করবে, জাস্ট মিষ্টিকে জেলাসি ফিল করানো, মানে মিষ্টির যাতে তোমার প্রতি আকর্ষণটা বাড়ে, তোমাকে আগের মতো ফিরে পেতে চায়। আরও একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি না মিষ্টির সঙ্গে দাঁড়াই মিথ্যে কথা বলতে পারি না। আরে, তোমাকে মিথ্যা বলতে কি হচ্ছে? তুমি জাস্ট সত্যিটা লুকাবে। শোনো, তুমি যদি মিষ্টিকে সত্যি সত্যি আবার আগের মতো পেতে চাও, তাহলে তোমাকে এটা করতেই হবে, এছাড়া কোনো কোনো রাস্তা নাই। আর তুমি, শোনো, তুমি মিষ্টির ধারে কাছে যাবে না। মিষ্টি চোখের দিকে হাঁটে, তুমি অন্যদিকে হাঁটবে। মিষ্টি একটা প্রশ্ন 10 বার করলে তারপরে তুমি উত্তর দেবে, কথায় কথায় কোনো রেসপন্স করবে না, ঠিক আছে? আর এই যে আমি তোমাকে এতগুলো বুদ্ধি দিচ্ছি, এই যে বিষয়টা আমরা শেয়ার করছি, এই বিষয়টা জন্য মিষ্টি খুনাক করেও না জানে। মিষ্টি যদি একবার জানতে পারে যে আমরা এইরকম একটা প্ল্যান করে যাচ্ছি, তাহলে মিষ্টি কী করবে? মিষ্টি আমাকে ভুল বুঝবে। আর আমাকে মিষ্টি যদি ভুল বুঝে, তাহলে কী করবে? এই বাড়িতে থাকবে? এ বাড়িতে থাকবে না। তাহলে তার মার কাছে চলে যেতে, মানে আমার খালার কাছে। আমার খালার কাছে যদি চলে যায়, তাহলে কিন্তু মিষ্টি আমার ধরা ছোঁয়ার বাইরে। এবং তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে ওই বাড়িতে যেতে হবে মিষ্টিকে কনভিন্স করার জন্য। তখন কি তুমি নতুন আরেক প্রবলেমে পড়বে, সেটা দেখুন। তখন তোমাকে রেগুলার আমার খালার রান্না। না না দাদা ভাই, ঠিক আছে, যত কষ্টই হোক আমি আমি এই প্ল্যান সাকসেস করব। কিন্তু আপনার খারাপ রান্না আমি খেতে পারবো না দাদা ভাই। তাহলে শোনো, এখন আমি যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে। প্রথম কথা হলো, মিষ্টির সাথে তুমি সহজে কোনো কথা বলবে না, মিষ্টির সাথে চোখাচোখি করবে না। মিষ্টি যদি ডাকে, তাহলে তার কাছে যাবে না। সহজ কথা হলো, মিষ্টিকে তুমি অ্যাভয়েড করবে, ঠিক আছে? আর ওই যে প্রেম, প্রেম প্রেমটা তোমাকে করে ফেলতে হবে, এবং সত্যি সত্যি প্রেম না। আরে, আমি বিয়ে না করতে পারি, প্রেমটা তো রুচি, আমার সহযোগিতা নেই, আমি তোমাকে হেল্প করবো। আমার একটু কষ্ট হবে, আপনার হেল্প ছাড়া না আমি কোনোভাবে এটা করতে পারবো না। আমি করে দিব, তুমি কোনো হেল্প করছো, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে চলো মুড়ি ভাজা খাই।